আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগটি শুরু করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এগুলো হচ্ছে হাতে তোলা কচুরমুখী। তো এই মুখিটাকে এখন আমার আম্মু একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছেন আর 5 মিনিট মানে জাল করে হাফ সিদ্ধ করে নিয়েছেন। তো এখন হচ্ছে আমি মুখি বেছে নিচ্ছি, মানে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো এই মুখি দিয়ে আমি গ্রামীণ একটা খাবার ডাল রান্না করব। আর এই হাতে তোলা মুখি দিয়ে কিন্তু ডাল রান্না খুবই মজা। তো এটা আমি শুটকি দিয়ে রান্না করব, আর সেই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার আজকের ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই এনজয় করবেন। আর যারা এইভাবে মুখি দিয়ে কখনো ডাল খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, মানে খুবই মজার একটা খাবার। তো এখন হচ্ছে আমি আর আমার আম্মু ওদিকে আমরা দুজন মিলে এগুলো বেছে নিচ্ছি, আর আমার বাছতে খুবই ভালো লাগে। তো সিদ্ধ হয়ে গেলে এগুলো বাছতে কিন্তু খুব বেশি একটা সময় যায় না, মানে খুব সহজে এই খোসাগুলো মানে ছাড়ানো যায়। তো যারা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল আমার মন থেকে অসংখ্য দোয়া ভালোবাসা। তো উইন্টারে আমাদের গ্রামে কিন্তু এইভাবে মুখি তুলে খাওয়া হয় খুব বেশি করে। আর উইন্টারে খুব বেশি মানে মুখি পাওয়াও যায়। তো এগুলো মানে কিনা মুখি থেকে মানে হাতে তোলা মুখি খেতে খুবই মজা। আর এদিকে হচ্ছে আমি যখন বসতেছিলাম তখন মানে একটু আওয়াজ আসতে পারে, কারণ আমাদের বাড়ির পাশেই আমাদের মসজিদ। তো মসজিদ মানে ভাঙ্গা হচ্ছে ওদিকে, তো মসজিদ ভাঙ্গার একটু আওয়াজ আসতে পারে। তো সেজন্য আবার কেউ কিছু মনে করবেন না। তো মুখি আমার বাঁচা হয়ে গেল, আর এখন হচ্ছে আমি রান্নাটা করব। তো চুলার মধ্যে আমার বোন হচ্ছে আগুন জ্বালিয়ে দিয়েছে, আর এখন আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, তেল গরম করে নিয়েছি। তো আমি দিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখন হচ্ছে আমি দিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, দিয়ে দিয়েছি আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ গ্রেট করা। পেঁয়াজ রসুন আমার ভাজা হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, আর এখন হচ্ছে গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো।
দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন হচ্ছে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি 2 ধরনের শুটকি। আমি যে হাতে শুটকি দিয়েছিলাম পুঁটি মাছের শুটকি দিয়েছি, তারপর বাইন মাছের শুটকি দিয়েছি। তো এই 2 ধরনের শুটকি দিয়ে আজ হচ্ছে আমি এই মুখির ডাল রান্না করছি। তো আপনারা চাইলে যে কোনো রকম শুটকি দিয়ে কিন্তু রান্না করে নিতে পারবেন। আর শুটকির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, এতে করে মানে এই ডালটা খেতে খুবই মজার হবে। শুটকিটা কষানোর জন্য আমি আরও অল্প একটু পানি দিয়ে দিলাম। তো এদিকে হচ্ছে আমি কিছুক্ষণ রান্না করেছি, মানে শুটকিটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি নামিয়ে নেব, তা নাহলে শুটকিটা কিন্তু ভেঙে যাবে। তো আমি যখন মুখিটা এখন হচ্ছে সিদ্ধ করব, সিদ্ধ হওয়ার পর আমি পরে মানে শুটকিটা দিয়ে দেব। দিয়ে দিলাম আর অল্প একটু পানি। এখন হচ্ছে আমি ঢাকনাটা ঢেকে রান্না করব। তো 10 থেকে 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন মুখিটা কিন্তু একদম গলে যাচ্ছে। তো আমি এখন হচ্ছে আবারও একটা ডাল ঘুটনি দিয়ে মানে ভেঙে নিচ্ছি। তো দেখতেই পেরেছেন আমি ডালের মতো করে ভেঙে নিয়েছি, একদম মানে ডাল যেভাবে রান্না করি আমরা সেভাবেই হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমি শুটকি দিয়ে দিলাম, যে শুটকিটা আমি কষিয়ে তুলে রেখেছিলাম। আর এখন হচ্ছে আমি সিদ্ধর শুটকি অল্প একটু পানির মধ্যে জাল দিয়ে গলিয়ে এখন পানিটা আমি এই ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এতে করে খেতে কিন্তু আরও অনেক সুন্দর ফ্লেভার থাকবে আর খেতেও ভালো লাগবে। এখন হচ্ছে ঢাকনাটা রেখে আর কিছুক্ষণ মানে রান্না করব, তারপর আমি নামিয়ে নেব। অলমোস্ট হয়ে গিয়েছে। তো শুটকি দিয়ে কচুর মুখি রান্না আমার কমপ্লিট। আর এখন হচ্ছে আমি খেতে বসে পড়লাম মানে মুখির ডাল দিয়ে। তো আমি ভাত নিয়েছি আর সাথে হচ্ছে বোম্বাই মরিচ নিয়েছি, এগুলো আমাদের গাছের। আর এই তো এখন আমি খাচ্ছি। তো মাশাআল্লাহ খুবই মজার হয়েছে মুখির ডাল রান্না। আর আশা করি যদি ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো এই ছিল আমার আজকের ব্লগটি। আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে সবাই প্লিজ লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে। বিদায় নিচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।